নমস্কার সবাইকে, শুভ সকাল। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব জগৎ রাজশ্রী ডায়েরিজে। আর আজ হলো মাতৃদিবস। বাড়িতে মায়ের শরীরটাও খুবই খারাপ, তাই মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টিউশন থেকে বাড়ি ফেরার সময় কিনে নিলাম কয়েকটা জিনিস। মা কিন্তু শুধুমাত্র একজন অভিভাবক নন, তিনি আমাদের প্রথম শিক্ষক, পথপ্রদর্শক এবং জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তার স্নেহ, মমতা ও ত্যাগের মূল্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আর আজ মাতৃদিবসে আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আমার মা এবং পৃথিবীর প্রত্যেক মায়ের উদ্দেশ্যে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। এরপর মায়ের জন্য আনা জিনিসগুলো মাকে দিয়ে দিলাম। আর মায়ের জন্য এনেছি আমরা ভাগ পাবো না, এটা কিভাবে হয়? মা বিস্কিটের প্যাকেটটা কেটে নিজেও খেলেন এবং আমাদেরও ভাগ করে দিল। আসলে মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা, যার কোনো তুলনা হয় না। আর মায়ের জন্য এগুলো আনায় মা কাঁপা কাঁপা গলায় কি বললো শুধু শোনো। আই লাভ ইউ মনি। আই লাভ ইউ টু মা। আর আজকের দিনেও দেখো আরেকজন মা আমাদের বাড়িতে এসে গেছে। আমাদের ক্লাবের অনুষ্ঠানে কিক দ্য গোল খেলায় প্রথম পুরস্কার এটা আমিই পেয়েছি। আর আজকের দিনে মা আমাদের বাড়িতে আসায় সত্যি আমি খুব খুশি। মায়ের কাছে জানাই আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এরপর দেরি না করে চলে গেলাম রান্না করার জন্য। বাড়িতে তেমন রান্না ঠিক করি না, কিন্তু আজ যেহেতু মায়ের শরীর এতটাই খারাপ, তাই আজকের দিনে মাকে কোনো কাজ করতে দেব না। আর আমার বোন আমাকে হেল্প করছিল, ও সবজি কাটছিল। আর অন্যদিকে আমি একে একে সব রান্নাগুলো করে নিচ্ছিলাম। প্রথমে বেগুন ভাজছিলাম, যেটা খেতে আমার একদমই পছন্দ না। আর আমার বেগুন তো একদম ভাজাই হয়নি। তারপর একে একে কুঁদরিতে নুন হলুদ মাখিয়ে ওটাও ভেজে নিলাম। আর শেষ পর্যন্ত কুঁদরিটা ভাজা হয়েছিল। আর ওটার পর করে নিয়েছিলাম টমেটো আর আমের চাটনি। আর তারপর আলু আর এঁচড় একসাথে সিদ্ধ বসিয়ে ওগুলোকে ভেজে ওটা দিয়ে করে নিয়েছিলাম তরকারি। আর এঁচড় আমি ভাজতে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠিকঠাক ভাজা একদমই হয়নি। আসলে আমি ঠিকঠাক তো রান্নাই করতে পারি না, কিন্তু তাও আমার মা আমার রান্না করা খাবার খেয়ে কি বলেছিল একবার শোনো। আজকে আমার যেন মনে হলো আমার মায়ের কথা। আমি অসুস্থ হলে আমার মা আমাকে এভাবে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাইয়ে দিত। আজ আমার বড় মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে যে আজকে সে নিজে রান্না করে আমাকে খাইয়ে দিল। এবং এই খাবারটা শুধু আমার কাছে খাওয়ার নয়, যেন অমৃত সম। মায়ের খাবারটা ভালো লাগলেও আমার কিন্তু একদমই ভালো লাগে। আজ এই পর্যন্ত, বাই, রাধে রাধে।